আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি আলবেনিয়া দেশ সম্পর্কে কথা বলবো। আপনারা জানেন আলবেনিয়া হচ্ছে একটি ইউরোপের বলকান উপদ্বীপের দেশ। দেশটি হলো নন সেনজেন কান্ট্রি। এখন পর্যন্ত এই দেশটি কিন্তু আপনার সেনজেনের লিস্টে আসেনি। তো এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেকে এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো আমাদেরকে অনেকে আসলে প্রশ্ন করেছেন, অনেক ধরনের কমেন্ট করেছেন। তো আমরা বেশ কিছু কমেন্ট কিন্তু আজকে আমরা আসলে সেইসব কমেন্টগুলোর রিপ্লাই দেব যারা কমেন্টগুলো করেছিলেন। তো কমেন্টটা তো ভাই শেষ নেই। এখন হয়তো অনেকে বলতে পারেন যে, "ভাই আমি কমেন্ট করলাম, আমার কমেন্টটি আপনি পড়লেন না কেন?" তো দেখুন ভাই আসলে কমেন্ট শত, শত কমেন্ট, ঠিক আছে? আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি এখানে প্রচুর লোক কমেন্ট করে। তো ভাই সবার কমেন্টের উত্তর দেওয়া তো ভাই সম্ভব না। বুঝতেই পারছেন নিজেরও ভাই পার্সোনাল অনেক ধরনের কাজ-কাম থেকে থাকে, ঠিক আছে? তো যাই হোক আমরা বেশ কিছু কমেন্ট, গুরুত্বপূর্ণ কমেন্ট মূলত আসলে এখানে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার আলবেনিয়া সম্পর্কে। ঠিক আছে? তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, প্রথমত এক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "ভাই এখন কি আলবেনিয়ার ভিসা হয়?" ভাই আলবেনিয়ার ভিসা হয় বলতে এখন আপনি ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু করতে পারবেন না। কারণ বর্তমানে এখন বাংলাদেশ কিন্তু রেস্ট্রিকশন এ আছে। এখন বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ কিন্তু আছে। তো এইসব দেশগুলোর মূলত আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এখন আলবেনিয়ান সরকার দিচ্ছে না। আপনারা যদি আমার কথাটি বিশ্বাস না করে থাকেন, আপনি যারা মূলত আলবেনিয়ান প্রবাসী আছে বা দেখা যাচ্ছে আলবেনিয়া বিষয় নিয়ে যারা ভালো জানে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, "আসসালামু আলাইকুম ভাই।" ওয়ালাইকুম আসসালাম। "আমি কুয়েত থেকে।" ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আরেক ভাই কমেন্ট করেছেন, "ভাই আমার আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট আসছে। এখন আমার এজেন্সি বলতেছে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিলে নাকি ভিসা আসবে। তারপরে নাকি ম্যান পাওয়ার হবে, তারপরে ফ্লাইট। এটা কতটুকু সত্য? আমি জানি না। প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ।" আচ্ছা, কথা হচ্ছে ভাই এখন আপনার যে কথাটি বলেছে, যে সিস্টেমের কথাটি বলেছে সেটা কিন্তু ভাই আসলে ঠিক, হ্যাঁ? তো এটা মূলত এখন আপনার এজেন্সি সঠিকভাবে আদৌ করবে কিনা, তো ভাই এটা আমি সঠিকভাবে বলতে পারব না। তবে আপনার যে সিস্টেমের কথাটা বলেছে এটা কিন্তু একদম লিগ্যাল একটা সিস্টেম। ঠিক আছে? ওয়ার্ক পারমিট আসলে কিন্তু পরবর্তীতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে আপনার ভিসাটা হবে। তারপরে আপনার হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার পরে আপনাকে কিন্তু ফ্লাইট দিবে। তো এখানে যতটুকু আপনার এজেন্সি বলেছে সবকিছুই ঠিক আছে। ভাই তারা আদৌ কাজটা করবে কিনা ঠিকঠাকভাবে, এটাই হচ্ছে মূলত কথা। আর বর্তমানে আমরা জানি যদি আপনার ওয়ার্ক পারমিটটা আগের ওয়ার্ক পারমিট হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু হবে। তবে বর্তমানে এখন যে পারমিটগুলো নতুনভাবে বের করছে বা দেখা যাচ্ছে নতুনভাবে যারা আবেদন করছে পারমিটের জন্য, আমরা কিন্তু জানি বর্তমানে কিন্তু এখন ভিসাটা কিন্তু দিচ্ছে না, ওয়ার্ক পারমিট ভিসা। অন্যান্য ভিসাগুলো কিন্তু কম বেশি হচ্ছে। তবে আপনার এখন ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু দিচ্ছে না। কারণ সেখানে গিয়ে আমাদের বাংলাদেশীরা কিন্তু থাকে না। আর অন্যান্য যেসব দেশের আপনার হচ্ছে অভিবাসন প্রত্যাশী আছে মূলত তারা কিন্তু বাই রোড দিয়ে প্রচুর সেই দেশ থেকে মুভ করে। এজন্যই কিন্তু মূলত আপনার এই সমস্যাটা ঘটেছে। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছে, তিনি লিখেছে, "ভাই আলবেনিয়াতে কি পারমিট বা ভিসা আসা আপাতত বন্ধ?" ভাই কথা হচ্ছে ভিসা বন্ধ হওয়ার কথা বলতে পারেন, কিন্তু পারমিট বন্ধ হওয়ার কথা বলতে পারবেন না। কারণ বর্তমানে কিন্তু ভাই এখন পারমিট আসছে, ঠিক আছে? পারমিট কিন্তু ইস্যু হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ভিসাটাতে গিয়েই কিন্তু সমস্যা। এখন আপনার আলবেনিয়ান যে গভর্নমেন্ট আছে মূলত এখন কিন্তু ভিসাটা আসলে ইস্যু করছে না মূলত আপনার বেশ কিছু সমস্যার কারণে। সেজন্যই কিন্তু এখন ওয়ার্ক পারমিট আসলেও আপনাকে ভিসাটা করে দিতে পারবে কিনা এটা নিয়ে ভাই আপনার মানে অনিশ্চয়তার ভিতরে থাকা লাগবে। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, "ভাই বর্তমানে কি বডি কন্ট্যাক্টে আলবেনিয়াতে যাওয়া যায়? আর এখন তো ভিসা হয়, ইমিগ্রেশন থেকে কোনো সমস্যা হবে না তো? আলবেনিয়ার ভিসা কি খোলা আছে বাংলাদেশীদের জন্য? রিপ্লাই প্লিজ।" আচ্ছা ভাই, কথা হচ্ছে আমরা রিসেন্টলি বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে দেখেছি। মূলত যারা বডি কন্ট্যাক্টে আছে এখানে যদি ১০ টা লোক যেয়ে থাকে, ১০ টা লোকই কিন্তু সেখানে সফলভাবে মানে আলবেনিয়াতে পৌঁছাতে পারছে না। অনেকেই আছেন ইমিগ্রেশনে ধরা খাচ্ছেন। অনেকেই আছেন আপনার দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকেই আসলে ব্যাক পাঠিয়ে দিচ্ছেন। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে অনেক সময় ব্যাক পাঠিয়ে দিয়েছে। যেহেতু আপনার হচ্ছে এটা বডি কন্ট্যাক্ট এয়ারপোর্ট কন্ট্যাক্টে হয়ে থাকে। তো বেশ কিছু সময়ে আপনার হচ্ছে সমস্যাটা হয়ে থাকে এয়ারপোর্টে। আপনার কথা হচ্ছে আর যেহেতু এখন বাংলাদেশের নিয়মকানুনগুলো আগের যে সিস্টেমটা ছিল তার থেকেও কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে এবং আপনার আগের থেকে বেশ কিছু মানে নিয়মকানুন যেহেতু কড়াকড়ি হয়েছে সেজন্যই কিন্তু এখন আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্টে এগুলাতে ধরাধরতি কিন্তু একটু বেশি হচ্ছে। এজন্য যারা বর্তমানে এখন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন বডি কন্ট্যাক্টে মূলত আপনার যারা ভিসা পাচ্ছেন না তারা এয়ারপোর্ট কন্ট্যাক্টে অনেকেই যাচ্ছেন। তো মূলত সিস্টেমটা হচ্ছে ভাই এখন যার মাধ্যম দিয়ে যাবেন তার উপরেই কিন্তু এটা নির্ভর করবে সে আপনাকে 100% মানে আপনার এয়ারপোর্টটা আসলে পার করে দিতে পারবে কিনা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকজন কমেন্ট করেছেন, এটা মূলত একজন আপু শারমিন খাতুন, তিনি লিখেছেন, "অবশ্যই জানাবেন গার্মেন্টস এর বেতন কেমন? গার্মেন্টস অপারেটর কাজে যেতে চাচ্ছি।"
এখন কথা হচ্ছে, যেহেতু আপনি ফিমেল, আপনার যদি কোনো পরিচিত লোকজন না থাকে, আমি বলব যে না যাওয়াটাই বেটার হবে। কারণ বর্তমানে এখন ভিসা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আপনার আলবেনিয়ান ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আর যদি নিজের কোনো লোকজন থেকে থাকে আপনার, আপনি কিন্তু যেতে পারেন, সমস্যা নেই। আর সে যদি আপনাকে গার্মেন্টসে কাজ দিতে চায়, বা আপনি যদি গার্মেন্টসের কাজ জানেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আপনি আলবেনিয়াতে গার্মেন্টসের কাজ কিন্তু করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে, আপনাকে 100% কনফার্ম করে আপনাকে আসলে নিয়ে যেতে পারবে কিনা, যেহেতু এখন আপনি মূলত পুরুষ মানুষ না, ফিমেল, এখন সেজন্যই কিন্তু সমস্যাটা এই জায়গায়। আপনি ওখানে যাওয়ার পরে এখন আপনার যে দালাল বা এজেন্সি, সে আপনার সাথে প্রতারণা করবে কি, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে? এর জন্য আপনার নিজের যদি কোনো লোকজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলব যে আপনি যান। আর যদি নিজের লোকজন না হয়ে থাকে, বিশ্বস্ত এজেন্সি না হয়ে থাকে, আমি বলব যে না যাওয়াটাই বেটার হবে। এরপর আরেক ভাই লিখেছে, ভাই এয়ারপোর্ট থেকে দেশে পাঠিয়ে দেয়, কথাটা কি ঠিক? আর কিসের জন্য পাঠায়? হ্যাঁ ভাই, এটা অবশ্যই ঠিক। কারণ বর্তমানে এখন আসলে আপনার যে আলবেনিয়ান সরকার আছে, মূলত তারা কিন্তু ভিসা ইস্যু করছে না। সেজন্যই কিন্তু এখন বাংলাদেশ থেকে যেসব ফ্লাইটগুলো মূলত যাচ্ছে, তারা কিন্তু টুরিস্ট ভিসা বা বিভিন্ন টাইপের ভিসা নিয়ে এখন পাঠাচ্ছে। তো মূলত তারা কিন্তু সন্দেহজনকভাবেই কিন্তু তারা ধরে ফেলছে। যেহেতু বাংলাদেশিরা আসলে এক দেশ থেকে আরেক দেশে মুভ করে, তো এজন্যই মূলত এগুলা ভাই কন্ট্রাক্টে হয়ে থাকে, এক কথাতে ক্লিয়ার বলি আপনাদেরকে, ঠিক আছে? এটা মূলত কন্ট্রাক্টে হয়ে থাকে। যখন মনে করেন যে কন্ট্রাক্টের সিস্টেমটা স্ট্রং থাকে, তখন কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে তারা পাস হতে পারে। আর যখন সমস্যা থেকে থাকে, ওই টাইমে কিন্তু ভাই যেতে পারে না। এখন ভাই যাদের মানে মাধ্যমটা স্ট্রং আছে, তো তারা কিন্তু যেতে পারছে। আর যাদের দেখা যাচ্ছে যে আপনার একটু ঝামেলা আছে, মানে হিসাব নিকাশে, তো সেক্ষেত্রে তারা তো ভাই ধরা খাবে বা ব্যাক আসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আসের পরে আরেক ভাই কমেন্ট করেছে, ভাই আমাকে 2 মাসে, টোটাল 2 মাসের মধ্যে নিতে চাইছে, এটা কি সম্ভব? দেখুন ভাই, আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাকে কোনোদিনও 2 মাসের ভিতরে আপনাকে পাঠাতে পারবে না। এটা যদি আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট, ইমিগ্রেশন কন্ট্রাক্ট হয়ে থাকে, এক্ষেত্রে আপনি যেতে পারবেন। সেটা 2 মাসে না, 1 মাসেও যাওয়া পসিবল। কিন্তু আপনার যদি বলে থাকেন ওয়ার্ক পারমিটে, কাজের ভিসাতে আপনি আলবেনিয়াতে 2 মাসের ভিতরে যাবেন, এটা ভাই মানে একেবারে মানে ঢাড়ানো মিথ্যা কথা, ঠিক আছে? আচ্ছা, সবশেষে যে কমেন্টটি পড়বো, সেটা হচ্ছে এক ভাই লিখেছে, তিনি লিখেছেন যে ভাই আমার 10 লাখ টাকা। মূলত আমি একটি ভিডিও দিয়েছিলাম আলবেনিয়াতে যেতে কত টাকা লাগে, তো উনি নিচে লিখেছে ভাই 10 লাখ টাকা মূলত ওনার কাছে চেয়েছেন। তো ভাই 10 লাখ টাকার যে বিষয়টা, মূলত হচ্ছে, আলবেনিয়া যেহেতু একটি নন সেনজেন কান্ট্রি, বর্তমানে আমরা যে দেশগুলো দেখছি এখন নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে আপনার বিশেষ করে আপনার আলবেনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, তারপরে সার্বিয়া, এই কান্ট্রিগুলোতে যেতে হলে এখন কিন্তু ভাই আপনার খরচটা ওই অমনই নিচ্ছে। এটা আপনার মাধ্যমের উপরেই কিন্তু ভাই সবকিছু নির্ভর করে। তারপরেও নরমালি আমরা দেখে থাকি যে 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরেই কিন্তু হয়। তবে বেশ কিছু এজেন্সি এখন ভাই এইসব দেশগুলোতে এখন খরচটা অনেক বেশি নিচ্ছে। এই পারছেন যে এখন বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে, তারা কিন্তু এভাবেই কিন্তু কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিন। ইনশাল্লাহ হয়তো আপনারাও বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন যে এখন আলবেনিয়াতে যেতে হলে মূলত আদৌ কত টাকা খরচ লেগে থাকে, ঠিক আছে? অবশ্যই কিন্তু আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরেই আসলে এই দেশটি যাওয়ার জন্য আপনারা ট্রাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে কত টাকা এই দেশটিতে যাওয়ার জন্য লাগতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা কি জানতে চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।